আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফীহিন্না হাব্বু মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত আর 10টা দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, বছরের অন্য কোন দিন আর রাতের আমল আল্লাহর কাছে অত প্রিয় নয়। মানে সুবহানাল্লাহ। আপনি রমজান মাসের মধ্যেও যদি আমল করেন, কিন্তু এই 10টা রাত এবং দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, রমজান মাসের মধ্যের আমলও অত প্রিয় না। এই হাদিস যখন আমাদের নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা কাউন্টারে জিজ্ঞেস করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি তো জিহাদের অনেক ফজিলত তুলে ধরেছেন। জিহাদ করলে আল্লাহ খুশি হন, জিহাদ করলে দ্রুত জান্নাতে যাওয়া যায়, জিহাদ করলে বান্দার সব পাপ ক্ষমা হয়ে যায়, জিহাদ করে যদি কেউ শহীদ হয় সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যায়। তাহলে জিহাদ কি এই 10টা রাত এবং দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ না? তখন আমাদের নবী কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10টা রাতের আমল, 10টা দিনের আমল এর চাইতে জিহাদের ফজিলত বেশি না, বরং এই 10টা রাত এবং দিনের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেছে, নিজের জীবন নিয়া, নিজের ঘোড়া নিয়া, নিজের সম্বল নিয়া, নিজের অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানেই মারা গেছে, জীবনও ফেরত আনতে পারে নাই আর মালও ফেরত আনতে পারে নাই, মানে লোকটা শহীদ হয়ে গেছে। এই শহীদ লোকটা এই 10টা রাত এবং দিনের আমলের চাইতে বেশি নেকি পাবে, এছাড়া মুজাহিদও বেশি নেকি পাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিস থেকে কি পাওয়া গেল? 10টা রাত আর 10টা দিন, মানে জিলহজ মাসের প্রথম চাঁদ দেখার পর থেকে শুরু করে 10টা রাত আর 10টা দিন, এই 10 রাত এবং দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এখন এত বড় ফজিলত, এত বড় গুরুত্ব জিলহজ মাসের 10টা দিন এবং রাতের আমল, আমাদের তো অবশ্যই এই আমলগুলো করা উচিত নয়, করতে হবে। এখন এটা করার আগে আপনাকে জানতে হবে আমলগুলো কি, তারপরে সেই আমলগুলো কিভাবে করতে হবে, করার পদ্ধতি কি, আমলগুলো কি তা আগে এক নজর শুনুন। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত 1 নম্বর আমল, বেশি বেশি তাকবীর, তাওবা